আমরা জানাবো ভৌগোলিক দিক থেকে বেনাপোলের গুরুত্ব রয়েছে অপরিসীম। স্বাধীনতা পরবর্তীতে বেনাপোলের চিত্র গেছে পাল্টিয়ে, লেগেছে যেন আধুনিকতার ছাপ। এর মধ্যে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে বেনাপোলে, দুর্ভোগ পড়ছে পাসপোর্ট যাত্রী সহ দেশ বিদেশ থেকে আসা যাত্রীরা। এসব বিষয়ে বিস্তারিত দেখতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, সাথে থাকেন আমাদের। উদ্বোধনে দীর্ঘ 1.5 বছরেও চালু হয়নি বেনাপোল পৌর বাস টার্মিনালটি। অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে নবনির্মিত টার্মিনাল ভবনটি। টার্মিনাল চত্বর যেন গোচরণ ভূমিতে পরিণত হয়েছে। ফলে বন্দর এলাকায় বাড়ছে যানজট, পরিবেশ হচ্ছে কলুষিত, দুর্ভোগ বাড়ছে যাত্রীদের এবং পথচারীরাও পড়ছে চরম দুর্ভোগে। ভোগান্তিতে বাড়ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। বন্দর পৌর এলাকার যানজট নিরসনে বেনাপোল পৌর কাউসপুকুর এলাকায় 8.5 কোটি টাকা ব্যয় নির্মাণ করা হয় সুদৃশ্য বাস টার্মিনাল। 4 মার্চ 2023 সালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উদ্বোধন করেন টার্মিনালটি। দেওয়া হয় এছাড়াও, তবে বিশেষ কারণে টার্মিনালে কোনো বাস না যাওয়ায় প্রতিদিন বন্দর এলাকায় বাড়ছে তীব্র যানজট, ঘটছে দুর্ঘটনাও, দুর্ভোগ বাড়ছে যাত্রীদের। চালক, পথচারী এবং ব্যবসায়ীরা এ থেকে পরিত্রাণ চান। কি বলছেন যাত্রী চালকেরা, চলুন শুনবো তাদের কথা। 2 বছর আগে এটা চালু হয়েছে। বেনাপোলের যে অবস্থা, যানজটের জন্য কোনো চলাফেরা যায় না। এখানে উদ্বোধন হয়েছে, এখানে কোনো গাড়ি কেউ রাখেও না, আসেও না। দেখা এটা কি করবেন আপনারা? এই বেনাপোলের বাজারের ভিতরে যে যানজট করে গাড়িতে, তাতে মোটে চলাফেরার বহুত অসুবিধে। 2 ঘন্টা ধরে আপ ডাউন করা লাগে, বসে থাকা লাগে রোদের ভিতরে। তাই এই টার্মিনাল চালু হয়েছে কোন কারণে? কাজের জন্যই তো চালু হয়েছে। সে চালুই তো কোনো দেখছি না কিছু। তাড়াতাড়ি চালু হলে আমাদের দিক থেকে সুবিধে হয়, ভালো হয়। যখন চালু হয়ে গেছে তখন থেকে না আসলে আমাদের খুব সমস্যা। রোডে ঘাটে চলছে আর অ্যাক্সিডেন্ট হয় বাজারের ভিতরে। বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বন্দর ব্যবহারকারী এবং ব্যবসায়ী নেতারা। কি বলছেন তারা, চলুন শুনবো তাদের। আমাদের মানে এই রোডে, বেনাপোল রোডের যানজটের কারণ একমাত্র হচ্ছে আমাদের যে ট্রাক টার্মিনাল আছে, ট্রাক টার্মিনাল ট্রাকগুলো যায় না। বাস টার্মিনাল আছে, বাস টার্মিনাল যায় না। সীমান্ত এলাকায় একটা টার্মিনাল করে রেখেছে পোর্ট, সেই পোর্টের এখানে সংকলন হয় না এবং সীমান্ত এলাকা থেকে তুলে নিয়ে যে বাসগুলো যদি আপনার যেখানে বাস টার্মিনাল আছে ওখানে যদি নিয়ে যাইতে হয়ে ভালো হয়, তাহলে যানজট থাকে না। তারপরে আমাদের ট্রাফিকের ব্যবস্থাটাও খুব নাজুক, ট্রাফিক ব্যবস্থাটাও খুব ভালো না। এইগুলো যদি সুরাহা করা যায় এবং ইন্ডিয়ান ট্রাকগুলো যা এক্সপোর্ট হয়, দিনে দিনে যদি ট্রাকগুলো চলে যায়, তাহলে আমাদের যানজটটা মুক্ত আমরা থাকতে পারি। এই ট্রাকগুলো 2 দিন 3 দিন করে পড়ে থাকে, এর কারণটা আমরা বুঝতে পারি না। এসব বিষয়ে বেনাপোল পৌর মেয়র নাসির উদ্দিন জানান, পৌর বাস টার্মিনালটি চালুতে জনপ্রতিনিধি, প্রশাসন, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণী পেশা সহ নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে, মিটিং করা হয়েছে এবং সহযোগিতা চাওয়া হয়েছে। টার্মিনাল এলাকায় চলছে পরিচ্ছন্ন কার্যক্রম। অচিরেই বাস টার্মিনাল পুরোদমে চালু করার চেষ্টা করা হচ্ছে বলে জানান মেয়র নাসির উদ্দিন। দ্রুত বাস টার্মিনালটা চালু হোক, আর কমুক যানজট এবং ভোগান্তি, এমনকি দাবি এলাকাবাসী সহ সর্বসাধারণের। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ভিডিওটি সম্পর্কে মতামত জানাবেন লাইক ও কমেন্টস করে, আর ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন।